ফেরেশতাই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাট ধরে মোচড় দিবে। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআনের কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো? ওরে আল্লাহর আযাবের ভয়ে যদি নবীর চোখে পানি, জাহান্নামের ভয়ে যদি সাহাবায়ে কেরামের চোখে পানি আসে, তোমার আমার কপাল এত কেন খারাপ? এই দুনিয়ায় মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওরে মালিকের ডাক দিয়া বলো, হে মালিক, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা যেমন হয় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া দিয়া দিলটারে নরম বানাইও। ওই মা বাবার বরদোয়া যদি লাগিয়া যায়, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। মা বাবা জীবনভর কান্না করে করে কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা গরিবী হালাতে নিজেরে মানুষ বানাইছেন, এত গরিবী অবস্থায় চলতেন। কত মা এত গরিব, মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। অনেক বাবারা ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতো, টাকার অভাবে কিনতে পারে নাই, খেতে পারে নাই। আজ তোমার ঘরে কত মাছ আর কত ফল, চাইলেও তুমি আর ফল খাওয়াইতে মা বাবারে পারবা না, কারণ তারা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওই মা বাবারে ফল আর মাছ যদিও তুমি দিতে পারবা না, তবে আমি বিনয়ের সাথে বলি, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি সারিয়া দোয়া করো। ওই মা বাবার অবদান জীবনে কোনো দিন শোধ করা যাবে না। ও যুবক, ঘরে যাইয়া মায়ের হাত ধরিয়া দোয়া চাইও আর বলিও, মা আমি তোমারে জীবনে কত কষ্ট দিয়েছি। আজকে ময়দানে কত যুবকেরা কাঁদলো, আমার চোখে পানি নাই। গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও, আমি আর কোনোদিন বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ওই মা বাবার দোয়া থাকলে নাও, তাড়াতাড়ি দোয়া নাও রে যুবক। এই রত্ন হারাইয়া গেলে আর কান্না করিয়াও পাইবা না। ওই মা বাবার দোয়া সারা জীবনে সফলতার দরজা খুলবে না রে সন্তান। ওই আল্লাহর বান্দি না খাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে কোথায় যাবে? নিজের খানার চিন্তা নাই, কিন্তু বাচ্চাগুলো না খেয়ে কান্না করে, উপায় কি? নিরুপায় হইয়া হঠাৎ অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো, আমার বাড়ি থেকে একটু দূরে একটা এলাকা, ওখানে একটা বড় টাকাওয়ালা আছে, কিন্তু তার চরিত্র খারাপ, জেনা করে, মদ পান করে, জীবনে এমন কোনো গুনাহ নাই, করে নাই। কিন্তু মা সন্তানের ক্ষুধা বরদাস্ত করতে না পেরে ওই গুনাহগার জেনাকার ওই বড় লোকের দ্বার প্রান্তে গিয়ে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ভাই আমারে কিছু টাকা ধার দিবেন, আমার সন্তানগুলো না খাইয়া মরার উপক্রম হয়ে গেছে, আমি মা কান্না সহ্য করতে পারি না। ওই গুনাহগার বান্দা বলে, ঠিক আছে দিব, তবে শর্ত, আজকের রাতের জন্য তুমি তোমার দেহটা আমাকে অক্ষ করে দিতে হবে। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল,
আমার এই জীবনে শরীরে কেউ একটা টাচ করে নাই, আমার চরিত্রের উপরে কেউ একটা আঘাত করে নাই, কিন্তু আমি সন্তানের মুখের কান্না সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে মাটিতে গড়াগড়ি। এখন কি করি আমি? এই সন্তানের খুশির করার জন্য, খানার জন্য কি আমি আমার দেহটাকে বিলাইয়া আমি সন্তানের খানার জন্য টাকা নিব? কিছুক্ষণ ভাবার পর ও টেকনাফের আম্মা জানেরা একটু চিন্তা করেন, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর বান্দির মধ্যে জাহান্নামের ভয়। ও আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনার এত দামি নারী, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো সম্মানিত মা। আপনারা তো আলেমের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজে কত হাফেজে কোরআন, কত আলেম আজকে মাথায় পাগড়ি নিয়েছে, সম্মান নিয়েছে। এদের মা বাবার মতো আজকে আনন্দে আর কেউ নাই। এরে আম্মা জান, আপনারা তো দামি, এত দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে। আল্লাহর নবী বলেন কিয়ামতে জান্নাতে আসিয়ার সাথে তার বিবাহ হয়ে যাবে। ওরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আপনি যদি নামাজ পড়তেন আর স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমার মা বাবার ঘর আর মায়া ছাইরা তোমার ঘরে চলে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি, কোনদিন হারাম আর অবৈধ টাকা এই ঘরের মধ্যে ঢুকাইবা না। হারাম টাকা খাইয়া আমাদের পবিত্র রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, আপনি যদি হাসি মুখে স্বামীকে বুঝাইতেন আর নামাজ পড়ে দোয়া করতেন, কোন স্বামী জীবনে হারাম টাকা, অবৈধ টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, ওই একটা নারীর কেমন ইমানি পাওয়ার দেখেন। যখন ওই লোকটা বলল, যুবক জিনাকার, বলে তুমি যদি আমার থেকে টাকা নাও, ধার লাগবে না, টাকা নিয়ে যাও, আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও। মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে, ঠিক আছে, টাকা আমাকে দাও, আমি না খায়া থাকতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না, টাকা দিবা, আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা। আমি এর উপরে রাজি হয়ে গেলাম। রাতের গভীর ওই জিনাকার আল্লাহর গোলাম রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া, চারদিকের দরওয়াজা জানালা বন্ধ, এবার ওই জিনাকার যুবক টাকার বাহাদুরি দিয়া বলে, আসো। এ কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন হাউমাউ করে কান্না করতেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি তোমার গায়ে এখনো টাচ করি নাই, তুমি এখানে কেন কাঁদো? তোমাকে কোনো ভয়ও দেখাই নাই, তুমি কেন কান্না করো? মহিলা কান্না করে কয়, ভাই, আমার এই জীবনে কোনোদিন গুনার আসর লাগে নাই, আমার শরীরের মধ্যে কোনো বেগানার টাচ লাগে নাই, আমি একটা সতী সাধ্বী নারী, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছো, এখানে কেউ নাই, কিন্তু আমি যেই মালিকের গোলাম, ওই মালিকের তো ফাঁকি দেওয়ার উপায় নাই, ওই আল্লাহ তো আমার দিকে তাকায় আছে।
এই ভাবি আমি কাঁদতেছি, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দেব? আমার এই গুনার কারণে আমি আমার চেহারাটা মালিকের কেমনে দেখাবো? ওই মালিকের আদালতে আমি গুনার চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমার অন্তরে ভয়। সাথে সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলবের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল। যুবক ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দি, জীবনে কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই, মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম, এখনো টাচ করি নাই। একজনার ভয়ে যদি তুমি এত কান্না করো, তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি, এ জীবনে কত জিনা করেছি, কত গুনাহ করেছি, আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার। এই কথা বইলা বলে, তুমি যাও যাও, আমি আর তোমার শরীরে কোনো টাচ করব না। টাকাগুলো তোমাকে হাদিয়া দিলাম, আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না। তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও, আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই। মহিলারে বাইর করিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেলল। একজন আল্লাহর ওলির মাধ্যমে তওবা করিয়া নামাজ ধরে ফেলল। এমন তওবা, এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আর আফসোস করে, ও মালিক, আমারে তুমি কি ক্ষমা করবা? আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াবো? দুনিয়া রং তামাশায় পড়ে গুনাহ করেছি, জাহান্নামের চিন্তাও করি নাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না। আল্লাহর বান্দা তওবা করিয়া এক একভাবে কান্না করে করে এক পর্যায়ে ইবাদতের মধ্যে মশগুল হইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দার হায়াত শেষের দিকে দুনিয়া থেকে বিদায়ের সময় কান্নার আওয়াজ এলাকার সবাই জানে, বড় গুনাহগার, জিনাকার। এক পর্যায়ে বান্দা দুনিয়া থেকে চলিয়া গেল। ওই সময়ের একটা নিয়ম হইল, মানুষ যখন মরিয়া যাইত, দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো, দরজায় লেখা থাকতো, গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল। আর যদি অপরাধী হইতো, দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল। কে লেখতো জানা নাই, সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা। এই বান্দা যখন মরিয়া গেল, এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই। আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরিয়া তওবা করে দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া এলাকায় খবর হয়ে গেল, ওই অপরাধী জাহান্নামী পাপী আর দুনিয়ায় নাই। যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর গেটের দিয়ে তাকায়, দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল, কিন্তু না, ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফল। রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এই বান্দা এত বড় গুনাহগার, জিনাকার, মদের আড্ডায় বসে থাকে, এরে আল্লাহ কেন মাফ করলেন? তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ওই আল্লাহর বান্দির ঘটনা, ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়েতের কারণ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দি, পর্দার আড়ালের মা, ও আমার কলিজার যুবক, একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক।
তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও এক, কালার হবে এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক। ও আল্লাহর বান্দারা, যদি জবাব দিতে পারে নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই জবাব কবরে কে দিতে পারবে, কে পারবে না, কারো জানাও নাই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জীবন কান্না করেছেন। জান্নাতের টিকিট নিয়াও আবু বকরের কান্নার আওয়াজ, জান্নাতের সুসংবাদ পাইয়াও ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। আল্লাহর আযাবের ভয়ে যদি সাহাবায়ে কেরাম কান্না করেন, তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর আমল, এরপরেও যদি কাঁদে, তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, কোনো তাকওয়া নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। কারণ তুমি আমি মরিয়া গেলে জাহান্নামে যদি হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। জাহান্নামের আযাবের ভয় এত ভয়ঙ্কর, আল্লাহর এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ নিজে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলতেছেন, ওরে জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর ভয়, এমন কিছু পাথর আছে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। ওই চট্টগ্রামের বহু পাহাড়ে গিয়া দেখবা অনবরত পানি পড়ে ঝর্ণার মতো। আল্লাহর কোরআন বলে ও কাঁদে জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ তো বলেছেন জাহান্নাম এত ভয়ঙ্কর, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে পাথর আর মানুষ ব্যবহার করব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাবেন। এই ভয়ে আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। হাসরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে, এই ভয় আমার চোখে পানি। নবীজিকে আম্মা জান বলেন, কি ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। আল্লাহর নবী বলেন, আয়েশা, এ জমিনটা কিয়ামতের মাঠে পরিণত হবে। মানুষ, নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে। নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। অন্যদিকে সূর্যের গরম, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়ো, আর আমার মালিকের মনে মনে ডাক দেওয়ার বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমারে সবাই কত মোহাব্বত করে, সম্মান করে, চেয়ার দেয়, অথচ আমার গুনার খবর কেউ জানে না।
যদি গুনার খবর জানতো কেউ আমাকে চেয়ারে বসাইতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, আল্লাহ গুনার খবর জানিয়াও বলে বান্দা আমি তাড়ায়া দেই নাই, বরং রহমতের দরজা দিয়া ডাকতেছি, আয় আয় আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়ার দরজা থেকে তুই কই ভাগো। ওরে বান্দা তোরে আমি আদর করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমার রহমতের দরজার দিকে ফিরিয়া আয়। ওরে আমার দরজা ছাড়িয়া তুই যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া কিছুই না। ওরে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার আল্লাহ যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত অবস্থায় দিবেন, আজকের দিনের রাজত্ব কার? হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আযাবের ভয় পাথর পর্যন্ত কাঁদে, টপ টপ করে পানি পড়ে, ঝর্ণার মতো পানি ঝরে। আল্লাহর আযাবের ভয় কিছু পাথর পর্যন্ত ভয়ে ফাটিয়া যায়। পাথরের থেকেও কি তোমার কলবটা বড় শক্ত? তোমার অন্তরে কেন নরম হয় না? তোমার কলব ফেটে কেন চোখে পানি আসে না? আসলে শয়তান তোমাকে দখল করেছে। এত বড় মজমা আশিকিন জাকিরিনরা বসে আছেন, উলামায়ে কেরাম কত সাদা দাড়িওয়ালা আল্লাহর গোলাম, এই ময়দানে দেখুনি এক ফোঁটা চোখের পানি আসে। ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মুরব্বীদের দোয়া নাও, কান্না না আসলে কান্নার চেষ্টা করো। মা বাবার দোয়া নিয়ে আগাও, যার চোখে পানি পারলে তার থেকে দোয়া নাও। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। মায়ার নবী বলেন, আয়েশা, মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় উম্মতের ভুলিয়া যাবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। একবার যাবে আদম নবীর কাছে, নবী বলবেন আমি আর সুপারিশ করতে পারবো না। আবার যাবেন ঈসা নবীর কাছে, মুসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে। ঘুরতে 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 উম্মতেরা নিরাশ হইয়া শেষ পর্যন্ত তালাশ করবে আখিরি নবী কই। আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে? মায়ার নবী বলেন, আমি তখন আমার মালিকের কুদরতের কাছে হাজির, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। সব নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র আমি কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে দয়া করো। আমি শুধু একটাই আওয়াজ দিব, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনার উম্মত গুলো ধৈরা ধৈরা আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি তখন কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমি তখন আমার উম্মত গুলোরে বাছাই করে ধরে ধরে কাউসারের কাছে নিয়ে দাঁড় করাবো। লাইনে দাঁড় করাইয়া আমি আমার নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। আম্মা জান বলেন, নবীজি, কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মতের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতের কাউসারের পানির লাইনে দাঁড় করাবো। আমি পেয়ালা ভরে পানি দিব আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য। হঠাৎ
আমার উম্মতের পানি পান করাবার এক পর্যায়ে মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো ফেরেশতারা লাইনে উম্মত কি শেষ? বলে না না, আরো উম্মত বাকি আছে, পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন হে নবী, এই উম্মতগুলো আপনার ভেজালওয়ালা উম্মত, এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে সুন্নতের মানে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। আল্লাহর নবী বলেন তখন আমি কষ্ট পায়া বলবো সোহকান সোহকা, ও ভেজাল উম্মতেরা, আমার থেকে তোমরা দূরে সরে যাও, আমি আজ তোমাদের স্বীকার করতে চাই না। আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, কুদরতি আওয়াজ দিয়া বলবেন ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজিগুলো ধর, জাহান্নামের শিকল লাগায়া বাঁধো। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগায়া টানা শুরু করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات। জাহান্নামের শিকল লাগানো মাত্র ওরে তোমার আমার শাস্তি শুরু হয়ে যাবে। ওরে আমলনামাটা বাম হাতে চলে আসবে, কপাল বড় খারাপ হয়ে যাবে। জানি না নবী কি আমারে তাড়াইয়া দেন নাকি, ওই কাতারে যদি বাবা আমি পড়িয়া যাই আমার উপায় কি হবে? কিয়ামতের দিন জাহান্নামের গরম তো সইতে পারবো না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে রে যুবক? ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, ও মা বোনেরা, মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি সারিয়া দাও। কান্না না আসলে দেখো ডানে বামে কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওরে আল্লাহ অর্ডার করবে বাম হাতে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে, তবে সোজা হাতে দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ফেরেশতা, এই বেঈমান নাফরমানের আমি দুনিয়াতে কম মায়া করি নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া কত নিয়ামত আমি খাওয়াইলাম, একবারও শুকর আদায় করে নাই। এখন আমি সোজা হাতে আমলনামা দিব না, এই গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো, পিঠের থেকে ফেরেশতারা হাতটা বের করবে। আল্লাহ আমলনামাটা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দিলাম, পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন আল্লাহ, বান্দার আমলনামা পিছনের হাতে পিঠের ভেতর দিয়া হাত বের করে পেছনে আমলনামা পড়বে কেমনে? চোখ তো সামনে, চেহারাটাও সামনে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে ও ফেরেশতা, এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাট ধরে মোচড় দিবে। ও আল্লাহর বান্দারা, আবার মাওলার কোরআনের কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো? ওরে আল্লাহর আযাবের ভয়ে যদি নবীর চোখে পানি, জাহান্নামের ভয়ে যদি সাহাবায়ে কেরামের চোখে পানি আসে, তোমার আমার কপাল এত কেন খারাপ?
এই দুনিয়ায় মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওরে মালিকের ডাক দিয়া বলো, হে মালিক, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা যেমন হয় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া দিয়া দিলটারে নরম বানাইও। ওই মা বাবার বরদোয়া যদি লাগিয়া যায়, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। মা বাবা জীবনভর কান্না করে করে কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা গরিবী হালাতে নিজেরে মানুষ বানাইছেন, এত গরিবী অবস্থায় চলতেন। কত মা এত গরিব, মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। অনেক বাবারা ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতো, টাকার অভাবে কিনতে পারে নাই, খেতে পারে নাই। আজ তোমার ঘরে কত মাছ আর কত ফল, চাইলেও তুমি আর ফল খাওয়াইতে মা বাবারে পারবা না, কারণ তারা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওই মা বাবারে ফল আর মাছ যদিও তুমি দিতে পারবা না, তবে আমি বিনয়ের সাথে বলি, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি সারিয়া দোয়া করো। ওই মা বাবার অবদান জীবনে কোনো দিন শোধ করা যাবে না। ও যুবক, ঘরে যাইয়া মায়ের হাত ধরিয়া দোয়া চাইও আর বলিও, মা আমি তোমারে জীবনে কত কষ্ট দিয়েছি, আজকে ময়দানে কত যুবকেরা কাঁদলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও, আমি আর কোনোদিন বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়, মাথায় হাত দিয়ে বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ওই মা বাবার দোয়া থাকলে নাও, তাড়াতাড়ি দোয়া নাও রে যুবক। এই রত্ন হারাইয়া গেলে আর কান্না করিয়াও পাইবা না। ওই মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, আর পেছনের গুনাহ থেকে তওবা করো। মরিয়া গেলে যাবো, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন, আপনার গোলামরা তওবার নিয়ত করেছে, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমার কলিজার যুবকের আপনি হেদায়াতের নূর দিয়া কবুল করেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমার মুরব্বীদেরকে কবুল করে নেন। একটা সন্তান যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না, 5 ওয়াক্ত নামাজি বানায়া